Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Musaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি প্র্যাকটিক্যালি দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 3। এর আগে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের কাজ শেষ করে আসছি। যারা দেখতে পারেন নাই আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। তো কথা নয় কাজে চলে যাব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে নেক্সট টাইম আপনি আমার এই ভিডিওগুলো খুব সহজেই একদম বিনামূল্যে পেয়ে যান এবং ঘরে বসে থেকে নিজেই কম্পিউটার আয়ত্ত করতে পারেন। তো চলেন কাজটি শুরু করি। সো উইথআউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা অন করে নেবেন। তো অন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে কিছু লেখা এখানে টাইপ করে রাখছি। তো এর আগে আমরা এই হোম থেকে ফন্টের কাজ দেখেছিলাম প্রথম ক্লাসে, এবং দ্বিতীয় ক্লাসে এসে প্যারাগ্রাফের কাজ দেখেছি, এবং আজকে তৃতীয় ক্লাসে এসে এই হোমের আন্ডারে আমরা ক্লিকবোর্ডের কাজ দেখব। তো ক্লিকবোর্ডে এখানে এসে কাট করবেন কিভাবে, কপি করবেন কিভাবে, পেস্ট করবেন কিভাবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আজকে এখন দেখব। তো কপি আপনারা কিভাবে করতে পারেন, আমি যদি এই লেখাটাকে কপি করতে চাই আমি এইভাবে ধরলাম, ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে এসে দেখেন কপি, জাস্ট এই কপিতে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আমি চাচ্ছি এইখানে এসে এটা পেস্ট করে দিব। আমি একটু ফাঁকা করে নিচ্ছি, কার্সারটা এখানে রাখলাম। রাখার পর এখানে দেখেন যে পেস্ট, জাস্ট এই পেস্টে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে লেখাটা। দেখেন পেস্ট হয়ে গেছে। আবার যদি এই লেখাটাকে এখান থেকে ডিলিট করে দিতে চান, এভাবে ধরে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেও ডিলিট হয়ে যাবে, অথবা আপনি কন্ট্রোল জেড করলেও কিন্তু ব্যাক হয়ে যাবে, আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে। আবার যদি আমি একটু কপি করে দেখাই দেয়, আমি চাচ্ছি এই দুইটা লাইন এবার কপি করব। এইভাবে ধরলাম, ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এসে কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করার পর এখানে কার্সারটা রাখলাম, রাখার পর এখানে এসে পেস্ট করে দিলাম। জাস্ট পেস্ট করে দিলাম, চলে আসছে। আমি জাস্ট এটাকে আবার ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। তো আরও একভাবে আপনারা কপি করতে পারবেন, সেটা হচ্ছে এইভাবে ধরে কার্সারটা এই লেখার মাঝখানে রেখে মাউসের রাইট সাইডে ক্লিক করে দিবেন, এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকেও আপনি কপি করতে পারেন। আমি জাস্ট কপি করলাম, কপি করার পর এখানে কার্সারটা রাখলাম, রাখার পর মাউসের রাইট সাইডে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলাম, দেখেন এখানেও চলে আসছে। তো কপি করার নিয়ম হচ্ছে আপনি যেখান থেকে লেখাটা কপি করতেছেন সেখানেও থাকবে, এবং যেখানে নিয়ে যা পেস্ট করতেছেন সেখানেও থাকবে। তো একই নিয়মে যদি আমি এটা ডিলিট করে দিলাম, একই নিয়মে যদি আমি আবার একটা কাট করে দেখাই দেই, কাট কিভাবে করতে হয় খুবই সহজ। আপনি জাস্ট এখানে আসেন, আসার পর এখানে এভাবে ধরে সিলেক্ট করেন। আপনি সিলেক্ট দুভাবে করতে পারবেন, এভাবে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিলেও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পর আমি যদি এবার কাট করি, জাস্ট এখানে এসে কাটে চাপ দিলাম। কাটে চাপ দেওয়ার পর আমি এখানেই কাট করে দিব, আবার এখানে এসে পেস্ট করে দিব। এখন দেখেন পেস্ট করে দিলাম, চলে আসছে। আবার সেম নিয়মে যদি আমি এই লেখাটাকে একদম কাট করে নিয়ে যে এইখানে রেখে দেই, মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে উপরে দেখেন কাট লেখা, জাস্ট কাটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একদম এইখানে এসে নিচে এসে জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন উপরে কিন্তু আমার লেখাটা নাই, কারণ আমি এখানে এটা কাট করে নিয়ে আসছি, তাই একদম চলে আসছে। তো এভাবে আপনারা কাট করতে পারেন, কপি করতে পারেন খুব সহজে। আবার যদি আমি এখানে ব্যাক স্পেস দিয়ে নিয়ে আসি লেখাগুলা, কন্ট্রোল জেড চাপ দিলে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এভাবে কাট করতে পারেন, কপি করতে পারেন, খুবই সহজ। আমি যদি এতটুকু লেখা কাট করে দেখাই দেই, এভাবে ধরলাম, আপনি এখান থেকেও কাট করতে পারবেন, অথবা মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকেও কাট করতে পারবেন। কাট করলাম, আমি চাচ্ছি এইখানে এসে দিয়ে দেবো। এবার এখানে আসলাম। আপনি পেস্ট দুভাবে করতে পারেন, মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকেও পেস্ট করতে পারবেন, অথবা এই যে এইখান থেকে এসেও পেস্ট করে দিতে পারবেন। এগুলো খুবই সহজ, খুবই ইজি, আপনারা দেখলেই এগুলো বুঝতে পারবেন। তো এখন দেখেন উপরে কিন্তু আমার এই লেখাটা নাই, আমি কাট করে নিয়ে আসছি, তাই এখানে চলে আসছে। তো এরপর আমরা যেটা দেখব, এই হোমের আন্ডারে স্টাইল, অর্থাৎ এই লেখাগুলোকে বিভিন্নভাবে স্টাইল করতে পারবেন আপনি।
এভাবে যদি সিলেক্ট করে নেন, জাস্ট ধরে এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে এসে এখানে নর্মাল করা আছে, এখানে আমি যে নো স্পেস করে দিই, দেখেন নো স্পেস করে দিলে দেখেন লেখাগুলো একদম হিজিবিজি হয়ে গেছে, অর্থাৎ কোনো স্পেস নেই লেখার মধ্যে। আপনি এই স্টাইলটা করতে পারেন, এইটা করতে পারেন, এইটা করতে পারেন, এইটা করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, এরকম করে করতে পারেন। এখানে এসে এগুলোও যদি আপনার পছন্দ না হয় এখানে এসে আবার বাড়ায় নিতে পারেন, এভাবে 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 আপনি সব কিছু করতে পারবেন। অথবা এই অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে দেখেন এখানে আবার অনেক স্টাইল চলে আসছে, আপনি এইখান থেকেও নিতে পারবেন। তো এগুলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিয়ে স্টাইল করতে পারবেন। তো সর্বশেষ আমরা যেটা দেখব এই হোমের আন্ডারেই একদম লাস্টে ফাইন্ড রিপ্লেস সিলেক্ট, আমরা এই অপশনগুলো দেখব। তো এই লেখাটাকে আমি যদি ফাইন্ড করে দেই, ফাইন্ড করে দেওয়ার পর একদম লেফট সাইডে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনি যে কোনো একটা শব্দকে ইন্ডিকেট করতে পারবেন। দেখা যাচ্ছে এখানে 2-3 পেজ জুড়ে লেখা আছে এবং কোনো লেখা যদি ভুল হয়ে থাকে সেটাকে আপনি ইন্ডিকেট করতে পারেন। তো আমি কিভাবে ইন্ডিকেট করতে পারি, যেমন এইখানে যদি আমি একটা ইট লিখে দেই, যেমন ইট কয়টা আছে সব দেখাবে। আমি ইট লিখে দিলাম, দেখেন একদম হলুদ কালার হয়ে ইন্ডিকেট করে দেখাচ্ছে আসলে ইট এই পেজে বা এই লেখাগুলোর মধ্যে কয়টা আছে। তো এখান থেকে আপনি খুঁজে এইভাবে বের করে নিয়ে আসলে দেখতে পারেন কোথায় ভুল আছে না আছে। তো আমি যদি ইট কেটে দেই, আমি যদি আরটা লেখা লিখে দেই, এখানে আমি এখানে উইথ লিখে দিলাম, আসলে উইথ কতখানে আছে দেখেন এখানে জাস্ট 3টা উইথ আছে, 3টাই দেখাচ্ছে। এভাবে আপনি খুব সহজে এগুলা বার করতে পারেন। অথবা আমি লিখে দিতে পারি ফর, ফর লিখে দিলাম, দেখেন এখানে যতগুলো ফর লেখা আছে সবগুলো দেখাচ্ছে। আপনি এভাবে ইন্ডিকেট করে চিহ্নিত করে সমাধান নিয়ে আসতে পারবেন লেখার মধ্যে। এবং তারপরে যেটা আছে সিলেক্ট, সিলেক্টের কাজ আমরা এর আগেও দেখেছিলাম। এখানে যদি আমি অল সিলেক্ট করে দিই পুরো লেখাটাই সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে যেটা আছে আপনারা এইখান থেকে রিপ্লেস করতে পারেন লেখা, অর্থাৎ একটা লেখাকে রিপ্লেস করে আরেকটা লেখায় নিয়ে যেতে পারবেন খুব সহজেই। সেটা করতে গেলে রিপ্লেসে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে এবং এখানে যদি আপনি চাচ্ছেন, আমি গুড লিখে দিলাম, গুড লিখে দেওয়ার পর এখানে নিচে দিলাম ইন, অর্থাৎ আমি গুডটাকে ইন করব, ইন লিখে দিলাম। জাস্ট এখানে এসে রিপ্লেস, এখানে এসে অল রিপ্লেস করে দেন, ক্লিক করেন, জাস্ট ইয়েস করে দেন। এখানে কিন্তু দেখাচ্ছে অল ডান, উই মেড 24 রিপ্লেসমেন্টস, অর্থাৎ 24টা গুড লেখা এখানে আছে। আমি এই 24টা গুডকে এক ক্লিকেই ইন করে ফেলবো, এটাকে বলা হয় রিপ্লেস। আমি এখানে যে ওকে করে দিই, দেখেন আমার এটা রিপ্লেস হয়ে গেছে। এখন দেখেন যেখানে যেখানে আমার গুড ছিল সবগুলো ইন হয়ে গেছে। আপনি চাইলে আবার এখান থেকে রিপ্লেস করতে পারেন। আমি চাচ্ছি এই 2টাকে আমি ফর করে দিব, অর্থাৎ তার আগে আমরা দেখি আসলে 2 কয়টা আছে, এখানে যে ফাইন্ড করে দেই, এখানে লিখে দিলাম 2। তো এখানে দেখেন 5টা 2 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা 2কে আমি ইন করে দিব। সেটা কিভাবে করতে পারি, জাস্ট এখানে এসে রিপ্লেসমেন্টে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে এসে এই 2টাকে ইন করে দিবেন। জাস্ট এখানে এসে রিপ্লেস, এখানে এসে অল রিপ্লেস করে দেন, এখানে এসে ইয়েস করে দেন, ওকে করে দিলাম। এখানে কয়টা যে দেখাচ্ছে অল ডান উই মেড 5 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 5টা 2 আছে, এই 5টা 2কে আমি ইনে পরিবর্তন করব। জাস্ট ক্লিক করে দিলাম, এখন দেখেন কেটে দেই। এখন দেখেন আমার যেখানে যেখানে 2 ছিল সবগুলো ইন হয়ে গেছে। তো এগুলো কাজ আপনারা খুব সহজেই করতে পারেন। তো আমরা হোমের আন্ডারে এই সবগুলো কাজই দেখলাম। আমরা হোমের আন্ডারে ক্লিকবোর্ডের কাজ শিখলাম, ফন্টের কাজ শিখলাম, প্যারাগ্রাফের কাজ শিখলাম, স্টাইল শিখলাম, ফাইন্ড করা শিখলাম, রিপ্লেসমেন্ট করা শিখলাম, সিলেক্ট করা শিখলাম। তো সবগুলো এগুলো হোমের আন্ডারে চলে গেল। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনসার্টের কাজ। নেক্সট ভিডিওতে আমরা ইনসার্ট নিয়ে কথা বলবো, ইনসার্ট একদম প্র্যাকটিক্যালি দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়ালটা এতটুকু, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।